দ্বিতীয় ওয়ানডে জিতেই বদলে গেছে দলের ছবিটা। সেই বদলে যাওয়া দল নিয়েই চট্টগ্রামে বাংলাদেশ। আফিফ হোসেন থেকে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, যারা ফর্মে আছেন, যারা ফর্মে নেই, সবার মধ্যেই একটা আত্মবিশ্বাস কাজ করছে। এই নিউজিল্যান্ডকে হারানো সম্ভব। চট্টগ্রামের উইকেট থেকে খুব বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা নাই, তবে যে কোনো উইকেটে, যে কোনো কন্ডিশনেই কিউইদের হারাতে পারে বাংলাদেশ। সেই বিশ্বাসটা অন্তত জন্মেছে। ম্যাচ জয়ের থেকে বড় আত্মবিশ্বাস আর কী বা হতে পারে। মুস্তাফিজুর রহমান চট্টগ্রামে প্রথম 2 ম্যাচে খেলতে পারেননি ইনজুরির কারণে, তবে তৃতীয় ম্যাচে খেলার সম্ভাবনা প্রবল। দলের মধ্যে পরিবর্তন বলতে একটাই, তানজিম হাসান সাকিব স্কোয়াডে ঢুকেছেন, তাছাড়া বাকি সবাই আছেন। মুস্তাফিজ দলে আসলে একজন পেসারকে বিশ্রামে যেতে হতে পারে, তাছাড়া দলে খুব বড় বদল আসার সম্ভাবনাও কম। কয়েকদিন আগে হেড কোচ ফিল সিমন্সের ছিল জন্মদিন। প্রথম জন্মদিনের আগেই প্রথম ওয়ানডে হারা। কেক কেটে পুরো দল উদযাপন করলেও সময়টা বোধহয় খুব একটা ভালো কাটেনি। তবে দ্বিতীয় ওয়ানডেতেই জয়। সতীর্থরাও জন্মদিনের সেরা উপহারটা দিতে সময় নেননি। সহধর্মিণীকে নিয়ে এলেন চট্টগ্রামে, চাইবেন জন্মদিনের মাসে সিরিজটাও জিততে। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে হার। টিম নিউজিল্যান্ডও এসেছে বাংলাদেশের সাথেই, তবে খুব একটা আমলে হয়তো তারা নিচ্ছে না এই হারটাকে। চট্টগ্রামের উইকেট তাদের আত্মবিশ্বাস যোগাবে, আত্মবিশ্বাস বাড়াবে, সেটা বলাই যায়। টিম নিউজিল্যান্ডও আছে ফুরফুরে মেজাজেই। এয়ারপোর্ট থেকে টিম বাসের গন্তব্য খুব স্বাভাবিকভাবেই টিম হোটেল। দুই দলই চট্টগ্রামে এসেছে একই সাথে, কাছাকাছি সময়ের ফ্লাইটে। এয়ারপোর্ট থেকে টিম হোটেল। মাঠের বাইরে যতই বন্ধুত্ব থাকুক, মাঠে তারা প্রতিপক্ষ। হারও দেওয়া হবে না। বাংলাদেশের জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল, তাই তাদের ভাবনাও কম, তবে জিততে কে না চায়। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।